গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দুপুরবেলা আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আর তৃষান ঘুমাচ্ছে ওর ঠাম্মার কাছে। তো আমরা এখন যাব আমাদের গ্রামের বাড়িতে, কিছু কাজ আছে, আর জমি জায়গা ওইদিকে একটু দেখতে যাব, ঘুরতে যাব মাঠের দিকে। তো চলো যাওয়া যাক। তো আজ দেখো 25শে ডিসেম্বর, রাস্তাটা অনেকটাই ফাঁকা ফাঁকা আর কুয়াশা, পুরো মেঘ ভর্তি আকাশে। দেখো মানে ঠিকঠাক রৌদ্র ওঠেনি আজ। আর এই গাছগুলো দেখো কি দারুণ লাগছে, ভালোই লাগছে বেশ। চলো যাই গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়ি যেতে গেলে আমাদের মানে পুরো মাঠের মধ্যে দিয়ে যেতে হয়। আর এই দুধারে দেখো পুরো সর্ষের ফুল ভরে গেছে, তো দারুণ লাগছিল দেখতে। আর এই মাঠের রাস্তা দিয়ে যেতে যেতে মানে একটু ঠান্ডাও লাগছিল, বিকাল বিকাল হয়ে যাচ্ছে যেহেতু। আর এই দেখো সর্ষের ফুল হয়েছে, তো আমাদেরও সর্ষে গাছগুলো দেখতে যাচ্ছি। তো চলো যা যাক। তো আমি ফাইনালি চলে এসেছি, দেখো গ্রামের বাড়ি, এই হচ্ছে আমাদের বাড়ি। আর তোমাদের দাদাভাই চলে গেছে, ওর একটা কি কাজ আছে সেখানে। আর আমি এখন এখানে বসে আছি, বাড়িতে সবাই এখন খাওয়া দাওয়া করছিল। তো ওদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেলে আমরা সবাই যাব মাঠের দিকে, সবাই মিলে ঘুরতে। আর ওখান থেকে অনেক সবজি টবজি তুলবো। তো আমাদের সবজি চাষ হয়েছে, এই দেখো আমাদের সর্ষে গাছ কি দারুণ হয়েছে না। আর এই যে আমার ননদ যাচ্ছে আগে আগে, আর আমি আর কাকিমা পেছনে। তো একটা ব্যাগও নিয়ে নিয়েছি বড়, যেটাতে মানে আমরা সবজি নিয়ে আসবো বলে। আর কাকু আর একটা কাকু আর তোমাদের দাদাভাই আগেই চলে গেছে মাঠে। ওই দেখো কাকু ওখানে তুলছে, আর আমি সর্ষের ফুল তুলেছি, ওইদিকে আমার ননদও তুলে দিচ্ছে আমাকে। তো সর্ষের ফুল নিয়ে যাব, সর্ষের ফুল বাটা খেতে না ভীষণই ভালো লাগে আমার। আর এদিকে দেখো ওলকপি চাষ হয়েছে, এদিকে কাকু পালং শাক তুলছে, কালকে হাটে নিয়ে যাবে বলে, কাকিমাও তুলে দিচ্ছে। আর ওদিকে পুঁই মিচুরি হয়েছে, তারপরে বরবটি, পেঁয়াজকলি, পটল, কুঁদরি, তো অনেক রকম সবজি হচ্ছে, যেগুলো এখন আমি তুলবো। আর এই দেখো এত ভালো লাগে না দেখতে আর আসতে, কি বলবো তোমাদেরকে। তো মাঠ ভরা ফসল আর সবজি, আর এত ব্যাগটা ভারী হয়ে গেছে, যেটা আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, তুমি নিয়ে চলো, আমি পারছি না। তো নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো আমি আর আমার ননদ বাড়ি আসছি। তো বাড়িতে চলে এসেছি, এসে দেখি তিশান ঘুম থেকে উঠে গেছে। আর আমরা গ্রামে গেছিলাম, ওখান থেকে একটা দেশি মোরগ নিয়ে এসেছি, যেটা ছেলেকে তার বাবা দেখাচ্ছে। এই দেখো সেই দেশি মোরগ, নিজেও ভয় পায় আর ছেলেকেও ভয় পাওয়াচ্ছে, কাছে নিয়ে যেও মোরগটা দেখাচ্ছে। তো আজ আমাদের রাত্রে হবে এই দেশি মোরগের ঝোল। তো তিশানের খুব পছন্দ দেশি মোরগ, আর ও একটু মানে চিকেন মাটন ডিম এগুলো ভালোবাসে, মাছ মাংস। তো ওর জন্যই বিশেষ করে নেওয়া। তো আমরা বাড়ি চলে এসে ওগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এই দেখো সেই মাংসটা এত সুন্দর হয়েছে না, কি বলবো, দেখতে এত সুন্দর লাগছে। রান্না করলে কেমন হবে আমি কি বলবো তোমাদেরকে। তো আমি মাংসটা এখন ম্যারিনেট করে রাখবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে যতটা ভালো করে মেখে মানে যতক্ষণ রাখবে ততক্ষণ মানে তোমার টেস্টটা বেশি হবে। তো এই জন্য আমি 1 ঘন্টা মতো পুরো ম্যারিনেট করে নিয়ে তারপরে সমস্ত কিছু প্রিপারেশান নিয়ে রান্নাটা শুরু করব। তো এইদিকে দেখো মা সমস্ত কিছু আমার গুছিয়ে দিয়েছে, কারণ আমি রান্না করব, দিকে তিশানকে মা একটু পড়াবে। তো এই যে গোটা রসুনও দিয়ে দিয়েছে। আর দেশি মুরগির মাংসতে না মানে গোটা রসুন দিলে না খুব টেস্টি হয় জিনিসটা, আর ওই রসুনগুলো খেতে যে এত ভালো লাগে কি বলবো, আমাদের সবারই পছন্দ ওই রসুন। তো এই দেখো আমি আলু ভাজা শুরু করে দিয়েছি এদিকে। আর ওইদিকে হচ্ছে আমার দুধ জাল, কারণ তিশানকে আমি এখন দুধ খাওয়াবো, দুধ খাবে পিডিয়াশিওর দিয়ে। তো এই দেখো মিক্সিং জারে সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি, এর একটা পেস্ট বানিয়ে নেব। আর এখন রাত্রেবেলা শিলনোড়াতে বাটলাম না, মিক্সিতেই করে নিচ্ছি। এই দেখো পেস্টটা হয়ে গেছে মানে সমস্ত কিছু মশলা দিয়ে। আর এই যে দেখো আলু ভাজা হচ্ছে। তো আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ এটা তো নতুন আলু, না হলে একটু কাঁচা থেকে যাবে। এই যে আলু ভাজার তেলে আর একটু তেল দিয়ে আমি এই দেখো ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা,
তেজপাতাটা নেই, আমার একটু দিই না, মানে কেউ পছন্দ করে না অতটা, এই জন্য। আর এই যে দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু লাল লাল করে ভেজে মশলাটা দিয়ে দেবো। আর মশলাটা কষিয়ে আজকে মানে দারুণ একটা সুন্দর টেস্টি করে রান্না করব। আর এই দেখো মশলাটা দিয়ে আমার মশলাটা কষাও হয়ে গেছে। আর এই যে সেই হচ্ছে দেশি মোরগটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটাই এই দেখো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আমি এটা কষবো। অনেকক্ষণ ধরেই কষতে হবে, কারণ দেশি মোরগ বলে কথা, একটু ভালো করে না কষলে আবার সেদ্ধ হতে চাইবে না। অনেক সময় মানে ভালো কষলে টেস্টটাও বেশি সুন্দর হয়। তো এই দেখো অনেকক্ষণ কষেছি, প্রায় 20-30 মিনিট ধরে কষা হয়ে গেছে। তারপরে এই দেখো কালারটা কি দারুণ এসছে। আর এই দেখো লেগ পিসটা, কত বড় লেগ পিস, এটা তোমাদের দাদাভাইকে বলেছি যে দাদাভাইয়ের পছন্দ, এই তাই জন্য। আর এই যে গোটা রসুনগুলো এখনই আমি অ্যাড করে দিলাম, ওটাও একটু কষা হয়ে যাক। আর ওটা অল্পই কষবো, কারণ ওটা বেশি কষা হলে না সেদ্ধ হতে চায় না, এই জন্য। তো এই দেখো কি সুন্দর কালারটা এসছে না। তো আর এই দেখো আমি এক পিস তুলেও নিয়েছি, আমি এখন টেস্ট করে দেখব কেমন সেদ্ধ হয়েছে আর কেমন খেতে হয়েছে। তো এই যে দেখো, আমার তো ভীষণ ভালো লাগে এই কষা মাংস খেতে, কিন্তু সব সময় না খাওয়া হয় না। আর অন্য কিছু রান্নার তাড়া থাকে, ও আজ রাতে আর এত রান্নার তাড়া নেই, এই জন্য এক পিস তুলে ভাবছি যে একটু টেস্ট করে দেখি। তো ভীষণ ভালো লেগেছে। আর অনেক দিন পর মানে দেশি মোরগ খাচ্ছি বা মুরগি এই মাংস খাচ্ছি, দেশি মাংস, তো ভীষণ ভালো লেগেছে খেতে। আর এই দেখো গরম জল করে রেখেছি, মাংসতে ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না, এই জন্য আমি গরম জল করে রেখেছি, ফুটন্ত গরম জল, সেটাই আমি এখন অ্যাড করে দেব মাংসর মধ্যে, দিয়ে এইটা ভালো করে ফোটাতে দেব। ফুটলেই আমার মানে এই রান্নাটা হয়ে যাবে। আর এতে না বেশি আমি জল দিলাম না, কারণ বেশি দিলে না ভালো লাগবে না, ঝোলটা একটু ঘন ঘন হলেই ঝোলটার টেস্ট আর মানে অন্যরকম হবে, আলাদাই হবে। বেশি ঝোল এতে আবার ভালো লাগে না। তো এটা আমি এখন ঢাকা দিয়ে দেব। আর এই দেখো ঢাকা খুলে কি দারুণ তেল ছেড়েছে মাংস থেকে। আর এদিকে আমি রুটি করে নিচ্ছি, এটা হচ্ছে চালের আটার রুটি। তো দেশি মোরগ আর চালের আটার রুটি খেতে যে কি দারুণ লাগবে কি বলবো তোমাদের। তো আজ এটাই হচ্ছে আমাদের বাড়িতে পিকনিক, তো ভীষণ মজা হচ্ছে। তো কেউই আসেনি, আমরা নিজেরাই খাবো। রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি ঘরে, এখন বসে আছি। তিশানের বাবা এলে তারপরে আমরা খাবো। তো আজ একটু ঠান্ডাটা কম আছে। আর এই যে দেখো লাফ দিচ্ছে, তো তখন থেকে লাফ দিয়েই যাচ্ছে, কত বারণ করছে আজকে লাফ দিও না, একটু শোনে না আমার কথা। শোনো তুমি, শোনো তুমি আমার কথা, তো লাফ দিয়েই যাচ্ছে। আর মাকে দেখছে আবার, মা তো তোমার মা। তো বাবা বাড়ি এলেই আমরা খাবো। তো তার হচ্ছে এই টুপিটা ভীষণ প্রিয়, কতবার বলছি এটা পরেছি সেটা পরতে হবে না, এটা খুলে দিই, তো হবে না, ওটাই পরতে হবে। তো আজ গ্রামের বাড়ি গেলাম অনেক দিন পর, তো অনেক কিছু সবজি টবজি নিয়ে এলাম। এই যে দেখো, তাহলে এটা ওর পরতে হবে। এখন এটা পরিয়ে দাও, না নিজেই পরে নিল, ওটাও পরবে এটাও পরবে। আচ্ছা ওটা খুলে এখন এটা পরিয়ে দাও, তুমি পরো না। কে এসছে? বাবা এসছে, যাও যাও যাও, বাবা এসছে যাও। আমরা এখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি, কম্বল মুড়ি দিয়ে না, কম্বল পায়ের ওপরে বসিয়ে বসে আছে। এই যে তোর বাবা বাড়ি চলে এসছে, এদিকে আমি খাবার নিতে চলে এসেছি। ওই দেখো দুটো বাটিতে নামিয়েছি, এই ছোটো বাটিটা এখন খাবো রাত্রেবেলা সবাই, আর ওইটা কালকের জন্য থাকবে। আর এই দেখো সেই রসুনটা আর লেগ পিসটা কি দারুণ লাগছে না দেখতে, এত সুন্দর হয়েছে না কালারটা, কি বলবো তোমাদেরকে,
খুব সুন্দর লাগছে। তিশান খেলো ভাত, এই যে আমি এখন খেতে বসেছি। এই যে রসুন নিয়েছি 1 কোয়া, তার সাথে মাংস আর রুটি, দারুণ টেস্ট হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, আজকে উঠতে একটু দেরি হয়েছে। তিশান একটু উঠে গেছিলো 6টার সময়, ওকে আবার ঘুম পাড়িয়ে খাইয়ে গুছিয়ে রেখে এলাম। তো এখন উঠে পড়েছি, এখন সমস্ত কাজ পড়ে আছে, তো করব আর রান্নাবান্না করব। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো সমস্ত কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। এইদিকে বসিয়ে দিয়েছি দেখো চা, তো চায়ের জল ফুটে গেছে আর দিয়ে দিলাম চা। আর এদিকে মা সমস্ত কিছু সবজি কেটে দিয়েছে। আজ হবে আমাদের বেশি কিছু না, থোড় ভাজা আর এদিকে হচ্ছে ওলকপির তরকারি। তো এটাই করব। আর পিসি আর মা এখানে গল্প করছে, আমিও গল্প শুনছি আর চা খাচ্ছি। তো সবাই মিলে চা খেলাম, তো বেশ সকালটা বেশ ভালোই লাগলো। আর রান্না বান্না বেশি কিছু করলাম না, এই যে শুধুমাত্র থোড় ভাজা আর ওটা হচ্ছে ওলকপি আর তরকারি, ওটা ছেলে হয়ে যাবে, কারণ ছেলে তো অত ঝাল মশলা মাংসটা খেতে পারবে না, মাংসটা আমাদের হয়ে যাবে এই জন্য। তো আমি এখন চলে এসেছি ছাদে আর তৃষানকে স্নান করাবো। তো তেল মাখিয়ে ও ঘুরছে এখন ছাদে। তো ছাদে এখন স্নান করে একটু গুছিয়ে নিয়ে তারপরে নিচে যাব। আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি যেয়ে নিচে স্নান করব। আর নিচে আমাদের একটু রোদ্দুর নেই, যে জন্যে ছাদে আসা। আর আজকে দেখো ছাদে ভীষণ হাওয়াও হচ্ছে, তো তাড়াতাড়ি করে ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে নিচে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আমাদের ছাদের গাঁথনি হয়েছে, তো এইভাবে সুন্দর করে ডিজাইন করে গাঁথনি হয়েছে। আর ওই দিকটা পুরোটা গাঁথনি করে দেওয়া হয়েছে, এদিকটাও পুরোটা গাঁথনি হয়ে গেছে। আর তৃষানের জল এনেছি রোদ্দুরে দেওয়া, তো বেশ এগুলো এখনও ঢালাই দেওয়া বাকি আছে। তো এই হচ্ছে কথা। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি, সোনা আর দিদিভাই বেরিয়ে পড়েছি বাজারে বাজার করার জন্য। তো কিছু টুকটাক কেনাকাটা আছে, সেগুলোই করব। এই যে চলে এসেছি, দেখো দিদি এই শাড়িটা দেখছিল, খুব ভালো লাগছিল দেখতে, ওয়াইন কালার আর রেড কালার। তো কিছু শাড়ি নেওয়ার ছিল, আরও অনেক কিছু টুকটাক জিনিস কেনার ছিল। আর দেখো এই গ্রিন কালারের শাড়িটা এত ভালো লেগেছে, কি বলবো তোমাদের, পাড়টা এত গর্জিয়াস, কিন্তু দিদি এটা জানি না নিচ্ছে কি, তো তোমাদেরকে শেয়ার করব। আর আরও শপিং মলে চলে এলাম, আরও কিছু কেনাকাটা করার আছে, সেগুলো নেয়ার জন্য তোমাদেরকে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। আর কি জন্য শাড়ি কিনছি, তো আমিও নিচ্ছি শাড়ি, তো কী জন্যে নিচ্ছি তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। তো এই দেখো এক বোঝাই জিনিসপত্র নিয়ে চলে এসেছি বাড়ি। এইগুলোই হচ্ছে আজকের আমাদের কেনাকাটা। আর দিদিও কিছু কিনেছে, সেগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করে দেব। তো আজ আর পারছি না, দিদি কি শাড়িটা নিল। আর এই দেখো আমরা সুতির শাড়ি নিয়েছি একই কালারের 2-3 সেট, মানে 2-3টে। তো এই যে দেখো কোন কালারটা বেশি ভালো লাগছে দেখতে। আর এই সুতির শাড়ি গিফট পারপাস দেওয়ার জন্য নেওয়া হয়েছে। আর এই যে নাইটি নেওয়া হয়েছে, আরও কিছু নেওয়া হয়েছে। তো এই সব কেনাকাটা করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমি চলে এসেছি বাড়ি। আর দিদিরা এখনও ছিল, দিদিদের টুকটাক কেনাকাটা ছিল বলে। তো বাড়ি এসে তিশানকে নিয়ে আমি এখন রাস্তায় বেরিয়েছি, ও এখন ঘুরবে, ও ঘুম আসছে না। তো আজ এইটুকুই, পরে আবার আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।